ডাকসু নিয়ে আমরা আসলে শঙ্কিত। প্রশাসন খুবই একপাক্ষিক আচরণ করছে। একপাক্ষিক আচরণ এই অর্থে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের একজন প্রার্থী বিভিন্ন জায়গায় তার খাওয়া দাওয়ার আয়োজন, নানান আয়োজন পরিচালনা করার পর যখন শেষ হয়েছে তখন আমরা সার্কুলার দেখতে পেয়েছি এখন থেকে খাওয়া দাওয়া করানো যাবে না। সার্কুলার আপনারা দেখেছেন। আপনারা হলে খোঁজ নিলেই পাবেন যে নানানভাবে খাওয়া দাওয়া 200-300 জন নিয়ে বিরিয়ানির আয়োজন করা করছে। করা শেষ, যেদিন শেষ হলের শিডিউল সেদিন থেকে সার্কুলার আসছে এখন থেকে খাওয়া দাওয়া করানো যাবে না। তারপরে কালার প্রিন্ট নাকি দেওয়া যাবে না। কালার প্রিন্টের পোস্টার ওই যে নির্বাচন আচরণবিধিতে লেখা আছে কারো কালার প্রিন্টের পোস্টার প্রচারণা পোস্টার দেওয়া যাবে না। আপনি এখন ঘুরেন একটা নির্দিষ্ট প্রার্থী দেখবেন যে তিনি কমল মেডিয়েট বা বিভিন্ন নামে বিভিন্ন ক্যাম্পেইন করেছে, সেগুলোর পোস্টার এখনো সারা ক্যাম্পাস ঘুরছে। সেগুলো বিশ্ববিদ্যালয়ের কনসার্ন দিলেও নাকি এগুলো এখনো সরাবে না। তারপর আরও অনেকগুলো নীতিমালা লঙ্ঘন করলে কিছু হয় না। আমরা আবার এটাও দেখি যে নির্বাচন কমিশন সহ হল প্রবোস্ট সহ বিভিন্ন শিক্ষক কিন্তু একটি দলের প্রোগ্রামে গিয়ে দলের প্রতিনিধিত্ব করছেন এবং সেটা আবার তিনি দল করতেই পারেন, কিন্তু সেটা আচরণে এইভাবে করে মানে সিরিয়াসলি বহিঃপ্রকাশ ঘটানো, সেটা আমরা আতঙ্কিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যদি এরকম হয়, 90-এও এরকম হাওয়া দেখেছিলাম। 90-এর হাওয়ার পরবর্তীতে ডাকসু পরবর্তী শুধুমাত্র শিক্ষকদের কারণে, পরবর্তীতে ডাকসু তো বন্ধ হয়েছে শিক্ষকদের এই বাজে আচরণের কারণে বিশ্ববিদ্যালয়ে গণরঙ্গের সূচনা হয়েছে। শিক্ষার্থীরা নিজের মেরুদণ্ড অন্যের কাছে দিয়ে দিলে এটা খুবই দুঃখজনক আর কি। আমরা এখন সিরিয়াসলি শঙ্কিত। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পরিমাণ স্বতঃস্ফূর্ততার সাথে ডাকসুতে অংশগ্রহণ করছে, আমার মনে হয় কেউ যদি এখানে বাধা হয়ে দাঁড়ায়, অন্য অ্যাপ্রোচে যায়, সেটা শিক্ষার্থীরা প্রতিহত করবে নিশ্চয়ই। আমি আসন্ন ডাকসু নির্বাচনে কেরিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী। তো আপনারা সবাই জানেন যে গতকালকে রাতে সেন্ট্রালি হচ্ছে আমাদের ডাকসুর যে ওয়েবসাইট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেইখান থেকে হচ্ছে যারা ফাইনাল ক্যান্ডিডেট তাদের নাম প্রকাশিত হয়েছে। তো আমি যেহেতু একজন ক্যান্ডিডেট, সে জায়গা থেকে আমি হচ্ছে আমার লিস্টে নাম দেখছিলাম, বাট আমি নাম খুঁজে পাচ্ছিলাম না। তো আমি উদ্বিগ্ন হয়ে পড়ি এবং আমি যেহেতু একটা প্যানেলের সাথে আছি, ভিনিয়ামিন মোল্লা ভাইয়ের প্যানেল, সেটা হচ্ছে বুট ফর চেঞ্জ, ডাকসু ফর চেঞ্জ। তো আমি ভাইকে কল দিই, ভাই আমার তো নাম নেই। আমি টু বি অনেস্ট, যেহেতু এটা আমার প্রথম অভিজ্ঞতা, আমি হম্বিতম্বি হয়ে যায়। তারপর ভাই আমাকে জানায় যে এটা নিয়ে হম্বিতম্বি আর কিছু নেই, উদ্বিগ্ন আর কিছু নেই, আমি নির্বাচন কমিশনের নাম্বার দিচ্ছি, তুমি কল দিয়ে যোগাযোগ করো। তারপর আমি কল দিই, উনি খুব আন্তরিক ছিলেন এবং উনি বললেন যে আপনারা কালকে 10টার মধ্যে আসেন, 10টায় আসেন, কাল এবং পরশুর মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন দিয়ে যাবেন এবং দেখবেন আপনাদের কি ভুল। তো এখানে যে ভুলটা হয়েছে ম্যাক্সিমাম হয় প্রস্তাবকের নামে ভুল, অথবা প্রস্তাবকের ভোটার নাম্বারে ভুল, অথবা যে সমর্থক তার নামে ভুল, অথবা সমর্থকের রেজিস্ট্রেশন নম্বর, এইরকম কিছু ত্রুটিপূর্ণ হয়েছে, যে কারণে টোটাল 47 জনের মতো ক্যান্ডিডেটের নাম প্রকাশিত হয়নি। তো আমাদেরকে স্যার আশ্বাস দিয়েছে যে আপনাদের প্রার্থিতা বাতিল হবে না। আপনারা যেহেতু এই ক্যাম্পাসের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল স্টুডেন্ট, অথবা আপনি নিয়মিত স্টুডেন্ট, অথবা আপনাদের ভ্যালিডিটি রয়েছে, তো সেই জায়গা থেকে আপনাদের যে ভুলটা হয়েছে সেই ভুলটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কারেকশন করে দিয়ে যান, আমাদেরকে সাবমিট করেন। আমরা 24 তারিখে এটার ফাইনাল হচ্ছে রেজাল্ট দিবে। তো ফাইনাল রেজাল্টের মধ্যে যদি তারপরেও ত্রুটিপূর্ণ থাকে বা কোনো প্রবলেম হয়, তাহলে ওনারা ওয়েবসাইটে জানিয়ে এবং আমাদেরকে আবার ডাকবেন, ডেকে সেটা মানে উদ্বিগ্ন আর কিছু নয়, ওনারা আমাদেরকে এতটুকু আশ্বাস দিয়েছেন যে আপনারা যদি সব কিছু ঠিকঠাক থাকে, আপনারা প্রার্থী হিসেবে আপনাদের প্রার্থিতা ফিরে পাবেন।